একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা লাখো ব্রিটিশ মুসলিম নাগরিককে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষমতা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত এবং তা বৈষম্যমূলকভাবে প্রয়োগের ঝুঁকি বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় ৯০ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩% আইনগতভাবে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকার যদি মনে করে কোনো ব্যক্তি বা অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি কখনো সেই দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সঙ্গে সম্পর্কিত নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন, যাদের বড় একটি অংশ মুসলিম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করেছে, এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং তা ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশদের উপর রাষ্ট্রীয় বৈষম্যের প্রতীক উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনীয়। তাদের মতে এর ফলে নাগরিকত্বের একটি বৈষম্যমূলক বা দ্বিস্তরীয় কাঠামো তৈরি হচ্ছে, যেখানে মুসলিমদের যুক্তরাজ্যে থাকার অধিকার শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকা প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই বর্ণের মানুষ, অথচ প্রতি ২০ জন শ্বেতাঙ্গ ব্রিটিশের মধ্যে মাত্র ১ জন একই ঝুঁকিতে রয়েছেন। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। অধিকার কর্মীরা আশঙ্কা করেছেন, কঠোর অভিবাসন নীতি ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপটে এ ক্ষমতার ব্যবহার আরও বাড়তে পারে।